নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর সুস্থও আছো। তো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো সেটা অযোধ্যা রাম মন্দির নয়, সেটা হচ্ছে কলকাতার রাম মন্দির। তো বন্ধুরা, কোথায় এই মন্দির, কীভাবে যাবে, সব কিছু তোমাদের দেখাবো, মন্দিরের ভেতরে দর্শনও করাবো। তো ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে ডানকুনি স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন আসুক, ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি। ট্রেন আমার স্টেশনে ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো ট্রেনটা দাঁড়াক। তো আজকে আমি ডানকুনি থেকে বিধাননগর স্টেশনে নামবো। বিধাননগর স্টেশনে নেমে কিভাবে যাব পুরোটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, একদমই স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না তোমরা কিভাবে যাবে। তো আমি ট্রেনে উঠে গেটের এক সাইডে দাঁড়িয়ে গেছি তোমাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রেন আমার স্টেশন থেকে রওনা দিয়েছে। ডানকুনি থেকে বিধাননগর কটা স্টেশন পরে আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেশন দেখানোর চেষ্টা করব। তো চলো আমার সঙ্গে থাকো। এই রাম মন্দিরে তোমরা যাওয়ার জন্য তোমাদের বিধাননগরই বেস্ট। ঠিক আছে, বিধাননগর থেকে তোমরা একটাই বাস ধরবে, সেটা হচ্ছে 13C। তো চলো আমি বিধাননগরে নেবে তোমাদেরকে পুরো কিভাবে যাবে সমস্ত জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আমার ট্রেন রাজচন্দ্রপুর স্টেশনে ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা। এই স্টেশনে একটা খুবই কি বলো তো, এই স্টেশনে না ট্রেন দুবার দাঁড়ায়, কারণ এই স্টেশনটা খুবই ছোট। ট্রেন এতক্ষণ ফাঁকা ছিল, হঠাৎ বালিহল স্টেশনে যখনই ট্রেনটা ঢুকলো, সব যারা তারকেশ্বর থেকে ফিরছিল পুরো ভিড় হয়ে গেছে। তো যার কারণে আমার দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তো সেই জন্য তোমাদেরকে আমি আর সমস্ত স্টেশনগুলো তুলে ধরতে পারলাম না। তো বন্ধুরা, আমি বিধাননগর স্টেশনে নেমে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি বিধাননগর স্টেশন ট্রেন আমাকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি হেঁটে একটু সামনের দিকে গিয়ে একটা সাবওয়ে পড়বে, ওই সাবওয়ে দিয়ে আমি নিচের দিকে যাব। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা সাবওয়ে দিয়ে যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সাবওয়ে, ঠিক আছে, এই সাবওয়ে দিয়ে আমি নিচের দিকে নামবো। কিন্তু বন্ধুরা, এই সাবওয়েতে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ প্রচণ্ড ছোট সাবওয়ে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখতে পাচ্ছ আমি সাবওয়ে দিয়ে নিচের দিকে নামছি। দেখো কত গ্যাদারিং, দেখো প্রচণ্ড ছোট সাবওয়েটা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি নিচে দিয়ে রোডে উঠবো। তো রোডে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাবওয়ে থেকে উঠে তোমরা ডান দিকে মোড় নেবে, ডান দিকে মোড় নিয়ে বাঁদিকে মোড় নিলেই তোমরা রোড পেয়ে যাবে। তো দেখছো আমি রোডের মধ্যে চলে এসেছি। আজকের ওয়েদারটাও বড্ড খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিমঝিম করে, তাও আমি তোমাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে তোমরা 13C বাস ধরবে, তাছাড়া আর কোনো বাস ধরবে না। 13C বাস ধরে বলবে হাতিয়ারা যাব। তো দেখতে পাচ্ছ আমি বাসে উঠে পড়েছি। বাসের টিকিট তোমাদের 10 টাকা নেবে, সবচেয়ে কম খরচে আর সবচেয়ে সহজ রাস্তায় এই বিধাননগর। বিধাননগর থেকেই তোমরা রাম মন্দিরে যাওয়ার সবচেয়ে সুবিধে। তো চলো বাস থেকে নেবে দেখা হচ্ছে। তো আমি বাস থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি নেমেছি হাতিয়ারাতে। তো হাতিয়ারায় হচ্ছে 13Cর বাস স্টপেজ, ঠিক আছে। এখান থেকে আবার বাসগুলো ব্যাক করে বিধাননগরের দিকে যায়। এখান থেকে টোটো ধরে তোমরা বলবে রাম মন্দির যাব, 10 টাকা নেবে। তো বন্ধুরা, আমি টোটো থেকে একদম রাম মন্দিরের কাছে নেমেছি, দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা দেখবে এরকম একটা হনুমানজির বিশাল বড় মূর্তি, আর দেখো সামনে লেখা আছে শ্রী রাম মন্দির। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। আর একটু তোমরা সামনের দিকে এগোলেই দেখতে পাবে, প্রথমেই তোমাদের চোখে পড়বে এরকম একটা গণেশজির মূর্তি। তো দেখো কি অপূর্ব লাগছে মূর্তিটা। তো চলো আমরা ভেতর দিকে প্রবেশ করব। তো বন্ধুরা, আমি গেটের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমরা ডান দিকে দেখতে পাবে এরকম একটা অপূর্ব একটা দৃশ্য, যেখানে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু বাধা দিয়েছিল। তখন জটায়ুর সঙ্গে রাবণ যুদ্ধ করে জটায়ুর ডানা কেটে দেয়, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা। সন্ধে হয়ে আসছিল, যে কারণে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর একটু এগোলেই তোমাদের চোখে পড়বে এরকম বজরংবলী গদা নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশেই দেখবে বিশাল বড় একটা বজরংবলীর মূর্তি আমাদের হনুমানজির। এইটা দেখতে তোমাদের ছোট মনে হলেও এটা কিন্তু 151 ফুট উঁচু আছে এই মূর্তিটা। তো দেখো কি অপূর্ব লাগছে, তাই না?
निरंजन मारुति नंदन सुन लो। তো আর একটু এগুলো তোমরা দেখতে পাই বাদিকে এরকম গাছের তলায় বসার জায়গা করা আছে। এই জায়গাটাতে মাঝে মাঝে কীর্তন হয়। আর এখান থেকে একটুখানি তোমরা এগিয়ে গেলে দেখতে পাবে এরকম একটা দোকান, শেঠানি দোকানটার নাম। এখানে বিভিন্ন রকম পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছ দোকানের সাইনবোর্ড, পাশে আরো দু একটা দোকান আছে দেখতে পাচ্ছ। এই দোকানগুলোতে ঠাকুরের মূর্তি, আরো ঠাকুরের বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তো চলো আর একটু এগিয়ে যাই আমরা। এগিয়ে গিয়ে তোমরা ডান সাইডে যেটা দেখবে তোমাদের চোখে পড়বে, সেটা দেখে তোমরা অবাক তো হবেই, আর তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মহাদেবের বিশাল বড় একটা মূর্তি এখানে তৈরি করা হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি মহাদেবের মূর্তিটা কি অপূর্ব লাগছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি। চলো একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। আর দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে আমাদের বজরংবলীর মূর্তিটা কি অপূর্ব লাগছে। দেখো এই ভিডিওটা দেখলে তুমি রাম মন্দিরের তোমার আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি করেছি, কোনো অংশ তোমাদের বাদ দিইনি। তো চলো, দেখতে পাচ্ছ আমি মহাদেবের একদম সামনে এসেছি। এখানেও বিভিন্ন রকম দেবদেবী অপূর্বভাবে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছিল দেখতে, এই দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো মহাদেবের চারিদিকে শিবলিঙ্গ তৈরি করা। এই যে দেখছো এখানে হচ্ছে একটা বিশাল বড় পঞ্চমুখী সাপ, আর তার পেছনে দেখো সব মহাদেবের শিবলিঙ্গ দিয়ে তৈরি করা। খুব অপূর্ব লাগছিল দেখতে জিনিসটা। আর তার সাইডে দেখো আমাদের মা গঙ্গা, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে থেকে আরো দুর্দান্ত লাগবে এটা দেখতে। আমি তোমাদের মহাদেবকে একবার সামনে থেকে একদম দেখাচ্ছি, তোমরা একটু দর্শন করে নাও। খুব দুর্দান্ত লাগছিল জায়গাটা, একদম পুকুরের মিডলে তৈরি করেছে এই মূর্তিগুলো। চলো আমরা এবার বাইরের দিকে যাই। তো বাইরের দিকে এসে এবার তোমরা মন্দিরের দিকে যখনই এগোবে তখন আরেকটা এরকম দোকান দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম প্রসাদের দোকান। তো তোমরা যখন মেন গেট থেকে ঢুকবে, ঢুকে তোমাদের ওটা মেন গেট, তারপরে তোমরা মেন মন্দিরে যখন প্রবেশ করবে এরকম একটা গেট দেখতে পাবে। গেটের মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী জিনমাতা মন্দির। আর তার উপরে দেখো কত সুন্দর অপূর্ব কারুকার্য করা। বজরংবলী বুক চিরে রাম সীতা দেখাচ্ছে, আর দু সাইডে দুটো হাতি, আর তার নিচেই দু সাইডে দুটো সিংহ তোমরা দেখতে পাবে। তো চলো গেট দিয়ে প্রবেশ করি। তো বন্ধুরা আমি যখন গেট দিয়ে প্রবেশ করলাম তো দেখলাম এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমি এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করলাম এটা কি রোজ সন্ধেবেলায় দেওয়া হয়? তো কাকুটা বলল যে না, এটা শ্রাবণ মাস অবধি দেওয়া হবে। শ্রাবণ মাস যতদিন চলবে ততদিন সন্ধেবেলায় এই প্রসাদ দেওয়া হবে। তো যাই হোক আমি প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে খেয়ে তারপরে তোমাদেরকে মন্দিরে দর্শন করাবো। তো বন্ধুরা প্রসাদ খাওয়া আমার কমপ্লিট। তো তোমরা যখন গেট দিয়ে ঢুকে ডান দিকে দেখবে এরকম একটা গাছের নিচে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রাখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে কালিয়ানাগের ওপরে আমাদের শ্রীকৃষ্ণ নাচ করছিল, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তুলেছে। আর এর পাশে দেখো বিশাল পুরনো একটা গাছ, সেই গাছের নিচেই সব দেবদেবীর মূর্তি এখানে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে গণেশ ভগবান, ঠিক আছে, এই গণেশ ভগবানের উপর দিকেই দেখো আমাদের মহাদেব আর পার্বতী। ঠিক আছে, খুবই অপূর্ব লাগছিল জায়গাটা দেখতে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আর একটু এগোলেই তোমাদের ডান সাইডে দেখতে পাবে এরকম দেখো কারুকার্য করা চিতাবাঘ, তার পাশেই একটা সুন্দর রথ। ঠিক আছে, এই রথটা দেখে আমার এত ভালো লাগছিল, কিন্তু বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছিল, তাই রথের জায়গাটায় লাইট ছিল না, তাই রথটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তবু আমি তোমাদেরকে জুম করে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছিল রথটা দেখতে। সামনে 7খানা ঘোড়া, আর দেখো ভেতরে রথ চালাচ্ছে সেই দেবী। এটা কি দেবী বুঝতে পারছি না, কিন্তু খুব দুর্দান্ত লাগছে। দেখো বন্ধুরা অপূর্ব লাগছে, তাই না? তোমাদেরকে আমি সাইড থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ওখান থেকে একটু সামনের দিকে তোমরা এগোলে তোমাদের চোখে পড়বে এরকম মহাদেবের একটা মূর্তি। ঠিক আছে, খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, মূর্তিটাকে স্থাপন করা হয়েছে এখানে। দেখো বন্ধুরা আমি জুম করছি তোমাদের, দেখো সেই অপূর্বটিটা, কি সুন্দর দৃশ্য বন্ধুরা, তাই না? খুব সুন্দর লাগছিল।
বন্ধুরা এর বাদিকেই তোমরা দেখতে পাবে এরকম একটা খাটুশ্যামের মন্দির। ঠিক আছে, খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে, পুরো সাদা পাথর দিয়ে তৈরি করা। যাই হোক, আমি খাটুশ্যামের মন্দিরে পরে ঢুকবো, আগে তোমাদেরকে আমি আরো কি কি মন্দির আছে সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা। আর মন্দিরের ডান সাইডেই তোমরা দেখবে জিন মাতার মন্দির। এটা হচ্ছে জিন মাতা মন্দিরের বাইরের দেয়ালটা, দেখো কত সুন্দর কারুকার্য করা আছে। তো চলো আমি মন্দিরের ভেতরে তোমাদেরকে জিন মাতার দর্শন করাবো। তো বন্ধুরা আমি জিন মাতার মন্দিরের ভেতরে ঢুকেছি। তো বন্ধুরা আমি যখন ভেতরে ঢুকেছি, ঢুকেই আমার সবার প্রথমে এই সিলিংগুলো খুব নজর কেড়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর উপরের সিলিং গুলো ডিজাইন করা হয়েছে, খুব অপূর্ব কারুকার্য করা হয়েছে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে জিনমাতার গর্ভগৃহ। দেখতে পাচ্ছ বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ভেতরে দেখো আমি জুম করছি কি সুন্দর লাগছে আমাদের জিনমাতাকে। তো তোমরা দর্শন করো। জিনমাতার গর্ভগৃহের ডান দিকে তোমরা একটু এগুলো দেখতে পাবে এরকম একটা রাক্ষসের মুন্ডু। তো আমি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো ভেতরে যাওয়া হয়তো নিষেধ আছে, কিন্তু পরে যেটা দেখলাম যে না, ভেতরে যাওয়া যাবে। তো তার বাইরে দেখো বিভিন্ন রকম দেয়ালে বিভিন্ন দেবদেবীর কারুকার্য করা আছে। তো চলো আমি ভেতরে ঢুকি। বন্ধুরা ভেতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ ভেতরটা ছোট্ট একটা ঘরের মধ্যে এই কারুকার্যগুলো দেয়ালের মধ্যে করা হয়েছে। এত অপূর্ব লাগছিল দেখতে, তো তোমরা না আসলে বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই একবার এই রাম মন্দিরে ঘুরে যেও। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্বভাবে দেয়ালের মধ্যে দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা দেয়ালে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দেয়ালে না বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রত্যেকটা দেবদেবীর এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে দেখতে, দেখো কোনো দেয়াল বাদ নেই। তোমাদের সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এইখানে মেন মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির। ঠিক আছে, তো দেখো মহাদেবের এই মূর্তিটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল তোমাদেরকে আমি কি বলবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু জুম করে, তোমরা দেখো বন্ধুরা আমাদের সেই মহাদেবের মূর্তিটা। এখানে সব দেবদেবীর মূর্তি কারুকার্য করা হয়েছে। দেখতে পাচ্ছ মা দুর্গারও মূর্তি এখানে আছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে তোমাদের চোখে পড়বে এরকম একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে তোমরা মেন রাম মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তো আমি এই মুহূর্তে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যখন মন্দিরের ভেতরে ঢুকবে না, তোমাদের একটা জিনিস দেখে অবাক হয়ে যাবে, মন্দিরটা না পুরোটা কাঁচ দিয়ে তৈরি করা আছে, আর মন্দিরের চারিদিকে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে। একটু এগুলো তোমাদের চোখে পড়বে এরকম একটা বজরংবলীর মূর্তি, আর তার পাশেই মা দুর্গার একটা অসাধারণ ছোট্ট মূর্তি। জুম করছি, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেয়ালগুলোতে কি অপূর্বভাবে সব দেবদেবীর মূর্তিগুলো ফুটিয়ে তুলেছে, আর দেয়ালটা খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রাম, লক্ষ্মণ আর হনুমানের সেই সীতাকে আনতে যাওয়ার দৃশ্যটা এখানে তুলে ধরেছে, আর চারিদিকে দেয়ালে রাম রাম লেখা। আর তার পাশেই দেখতে পাবে একটা শিবলিঙ্গ, তার চারপাশে লক্ষ্মী, গণেশ আর নন্দী মহারাজকে তোমরা দেখতে পাবে, আর শিব পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে একটুখানি এগোলেই তোমরা দেখতে পাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গর্ভগৃহ। তো এই গর্ভগৃহটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর তোমরা যদি রাম মন্দিরের মেন গেট দিয়ে ঢোকো, তাহলে তোমাদের সবার আগে চোখে পড়বে এরকম খাটুশ্যামের মূর্তি। এই খাটুশ্যামের মূর্তির চারিদিকে বিভিন্ন রকম চারখানা ভগবানের মূর্তি করা হয়েছে। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখো। খাটুশ্যামের মূর্তির পাশেই তোমাদেরকে মা কালীর এরকম অপূর্ব একটা মূর্তি তোমাদের চোখে পড়বে। আর তার পাশেই তোমরা দেখতে পাবে মা দুর্গার মূর্তি।
আর মা দুর্গার মূর্তির পাশেই তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে বজরংবলীর একটা মূর্তি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বজরংবলীর সেই মূর্তিটা নিচে লেখা আছে জয় হনুমান। তো বন্ধুরা, রাম মন্দিরের মেন যে গর্ভগৃহ, এখানে 3খানা গর্ভগৃহ আছে। তো চলো আমি পরপর তোমাদেরকে প্রত্যেকটা গর্ভগৃহের দর্শন করাচ্ছি। প্রথমে তোমরা ডান দিকে যে গর্ভগৃহটা দেখতে পাবে, সেখানে আমাদের লক্ষ্মীনারায়ণ বিরাজ করছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লাগছে আমাদের এই গর্ভগৃহটা। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমাদের লক্ষ্মীনারায়ণ, আর সামনে নিচের দিকেও রাম লক্ষ্মণ সীতাও রাখা আছে। তো তোমরা দর্শন করো লক্ষ্মীনারায়ণের, কি অপূর্ব লাগছে বন্ধুরা। দেখো, বাদিকেই তোমার মেন গর্ভগৃহটা আমাদের রাম লক্ষ্মণ সীতার। তো চলো আমি মেন গর্ভগৃহটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমাদের মেন গর্ভগৃহ রাম মন্দিরের, রাম লক্ষ্মণ সীতা। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে বন্ধুরা। দেখো, তোমরা দর্শন করো বন্ধুরা। জয় শ্রীরাম। আর একদম বাদিকের গর্ভগৃহে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের বিগ্রহ। খুবই অপূর্ব লাগছিল এই রাধাকৃষ্ণের বিগ্রহটা। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তো তোমরা দর্শন করো রাধাকৃষ্ণর। তো বন্ধুরা, আমি রাম মন্দির থেকে বেরিয়ে এখন আমি খাটুশ্যাম মন্দিরে ঢুকছি। তো তোমরা দেখতে পাচ্ছ খাটুশ্যাম মন্দিরের সামনের ডিজাইনটা কি সুন্দর। তো তোমরা ঢোকার পরে তোমাদের যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে এর উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছ, খুব অসাধারণভাবে কারুকার্য করেছে, খুব অপূর্ব লাগছিল দেখতে। দেখো, সিলিং এর মধ্যে কত সুন্দর দেবদেবীর মূর্তি ফুটিয়ে তুলেছে। আমাদের ছোট্ট গোপালেরও একটা মূর্তি এখানে ফুটিয়ে তুলেছে। খুব অপূর্ব কারুকার্য করেছে উপরের সিলিংটা, খুব দারুণ লাগছিল দেখতে। খাটুশ্যামের মন্দিরটার ভেতরটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ। এখানে এখনো কাজ চলছে, তো হয়তো আগামী দিনে মন্দিরটা আরো সুন্দরভাবে তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছ ঝাড়বাতি লাগানো হচ্ছে। তো মন্দিরটা দেখো, খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। কি অসাধারণ লাগছিল দেখো বন্ধুরা। উপরে লেখা আছে হারে কা সাহারা, তার উপরে ওম। তো খুবই দারুণ লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের শ্যাম বাবার মেন গর্ভগৃহ। বন্ধুরা, খাটুশ্যামের দর্শন করে নাও তোমরা। তো বন্ধুরা, মন্দিরের একদম শেষের দিকে তোমরা দেখতে পাবে শ্রী বালাজি বাবসা মন্দির। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি হনুমান মন্দির। তো চলো আমি ভেতরে ঢুকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমি জানি বন্ধুরা, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না আমার, কারণ এই রাম মন্দিরের ভেতরেই 4খানা মন্দির তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর কারুকার্য করা, তো আমি কোনোটাই বাদ দিতে পারিনি। তাই তোমাদের পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে আমি বালাজি বাবসা মন্দিরের ভেতরে আছি। ভেতরটা দেখো কি অপরূপভাবে কারুকার্য করা। তো এইখানে 3টে গর্ভগৃহ তোমরা দেখতে পাবে। মেন গর্ভগৃহে আছে আমাদের বজরংবলী, তার পাশে আছে মা দুর্গা, আর তার পাশে আছে পঞ্চমুখী হনুমান। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে আমাদের বালাজিকে, বজরংবলী। আর বাদিকের গর্ভগৃহে তোমরা দেখতে পাবে আমাদের মা দুর্গার মূর্তি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি অসাধারণ লাগছে। দেখো, মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর। আর ডান দিকের গর্ভগৃহে তোমরা দেখতে পাবে পঞ্চমুখী হনুমানজির মূর্তি। খুবই অপূর্ব লাগছিল এই মূর্তিটা দেখতে। তো আমি জুম করছি, তোমরা দর্শন করো। অপূর্ব লাগছে বন্ধুরা, তাই না? এই মন্দিরই একদম বাদিকে তোমাদের একটা চোখে পড়বে অপরূপ দৃশ্য। সেটা হচ্ছে এরকম একটা বড় মহাদেবের শিবলিঙ্গ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মহাদেবের শিবলিঙ্গটাকে ধোয়াধুয়ি করছে, কারণ একটু পরেই আরতি শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর কমেন্টে তোমরা জয় শ্রীরাম লিখে ভিডিওটা একটা লাইক করে দিও।
এই বালাজি মন্দির থেকে বেরিয়ে তোমাদের সামনে দেখতে পাবে এটা একটা চায়ের দোকান। তো এখান থেকে চা কফি তোমরা খেতে পারো, কিন্তু চায়ের দাম আর কফির দাম কিন্তু প্রচুর এখানে। আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, এখানে বসার জায়গাও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।